হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমরা দেখেই বুঝতে পারছো যে হ্যাঁ, চন্দ্রমল্লিকা সম্বন্ধে আজ তোমাদের বলবো। চন্দ্রমল্লিকাকে কিভাবে এরকম ঝাঁকড়া করে তুলবে, ঝোপালো করে তুলবে, চন্দ্রমল্লিকার পাতা কিভাবে সুন্দর সতেজ সবুজ রাখবে, আর চন্দ্রমল্লিকা গাছকে কিভাবে খাবার দেবে, আর কিভাবে যত্ন করবে চন্দ্রমল্লিকা গাছকে, তাহলে বেশি বেশি ফুল পাবে, সেগুলোই আজ তোমাদের বলবো। দেখো আমার গাছগুলো বেশ, আজ আগস্ট মাসের 21 তারিখ, কিন্তু দেখো কতটা ঝোপালো করেছি, আমি করতে পেরেছি। তো তোমরাও কিন্তু এরকম এর থেকে বেশি ঝোপালো করতে পারবে আমার থেকে। তো মেন কিন্তু হচ্ছে চন্দ্রমল্লিকাকে ঝোপালো ঝাঁকড়া করে তোলা, মেন হচ্ছে পিঞ্চিং হচ্ছে এই যে যে ডগাগুলো হয়েছে নখের সাহায্যে কি কাঁচির সাহায্যে ডগাগুলোকে ছোট ছোট যে কচি যে পাতাগুলো হয়েছে সেগুলোকে কেটে ফেলা। তুমি যতবার কাটবে তোমরা ততবার কিন্তু আবার নতুন নতুন কচি ডাল পেয়ে যাবে। একটার পরিবর্তে দুটো, দুটোর পরিবর্তে চারটে, এইভাবে করে কিন্তু তোমার গাছটা ঝোপালো হয়ে যাবে। দেখো আমি এই যে প্রথমে কেটেছিলাম, দেখো দুটো ডাল পেয়েছি, আবার এটা কেটে দেবো, আরও দুটো দুটো চারটে ছটা হয়ে যাবে ডাল। এইভাবে করেই কিন্তু গাছটা ঝোপালো হচ্ছে আস্তে আস্তে। এখনও আজ তো এই যে আগস্ট মাসের 21 তারিখ, এখনও সেপ্টেম্বর অক্টোবর মাস অবধি আমি অক্টোবরের লাস্ট অবধি আমি গাছটাকে পিঞ্চিং করব। নভেম্বর থেকে পিঞ্চিং বন্ধ করে দেবো, না করি দরকার তখন, আর তাহলে আরও ঝাঁকড়া হয়ে যাবে। তো তোমরাও কিন্তু গাছকে এইভাবে সুন্দরভাবে পিঞ্চিং করার মাধ্যমে গাছকে ঝাঁকড়া করতে পারো। আর একটা কথা, যে এই যে গাছকে সবুজ সতেজ রাখার যে কথাটা, এই যে গাছের দেখো গোড়ার দিকে বা গাছের ভেতরে ভেতরে দেখবে হলুদ কালো পাতা, এইগুলোকে কিন্তু বাদ দিয়ে দেবে। এগুলোকে কিন্তু গাছ থেকে 2-3 দিন অন্তর অন্তরই পরিষ্কার করতে হবে, কারণ নাহলে এই পাতাগুলো অন্য পাতার সঙ্গে ঠেকে অন্য পাতাকে নষ্ট করে দেবে, পচিয়ে দেবে, বা যে গোড়ায় পড়ে গাছের গোড়ায় পড়ে কিন্তু গাছের যে এমনি বৃষ্টি হচ্ছে এখন 2-3 দিন টানা একভাবে, যাদের বাইরে আছে গাছ তারা কি করবে, আর যারা সেটে আছে তাদের একটু রক্ষা, কিন্তু বাইরে সে সবসময় তো এত গাছ সেটের তলায় রাখা সম্ভব নয় আমাদের, তাই না? তো ওই পাতাগুলো পড়ে কী করবে, গাছের গোড়ায় ফাঙ্গাসের সমস্যা তৈরি করবে। তার জন্য গাছ মানে পাতাগুলোকে একদম গাছের গোড়ায়ও যাতে না পড়ে বাইরে ফেলে দিতে হবে। 2-3 দিন অন্তরই লক্ষ্য রাখতে হবে, গাছকে এইভাবে পরিষ্কার করতে হবে, তাহলে গাছের পাতা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সবুজ সতেজ থাকবে। সবুজ সতেজ থাকার আর একটা টিপস হচ্ছে, সেটা হচ্ছে এখন তো বৃষ্টি হচ্ছে, তার মাধ্যমে গাছের পাতা ধুয়ে যাচ্ছে। যখন বৃষ্টি আর হবে না, এই তো 1-1.5 মাস পর দিয়ে আর বৃষ্টি সেরকম নেই, শীতকাল পড়ে যাবে, তখন কিন্তু গাছের পাতায়ও, গাছের গোড়ায় জল দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাতায়ও স্প্রে করতে হবে জল, তাহলে পাতা পরিষ্কার হয়ে ধুয়ে যাবে। যেহেতু গাছের রান্নাঘর কি, তার পাতা পরিষ্কার থাকলেই কিন্তু গাছটা সুন্দর সতেজ হবে, সে খাবার তৈরি করতে পারবে, তাই না? তবেই গাছটা সুন্দর হবে। আর পাতায় নোংরা থাকলে, আর এছাড়াও কিন্তু গাছের যে মাকড় এটা ওটার সমস্যা, তাতেও কিন্তু স্প্রের মাধ্যমে কিন্তু পোকামাকড় অনেকটাই চলে যায়। দেখো আমি কিন্তু একবারও গাছে কিন্তু ওষুধ দিইনি এখনও পর্যন্ত, আমি একমাত্র একতারা ব্যবহার করি গাছে, সেটা জাপ পোকার কারণে, তাছাড়া আমি কিছুই ইউজ করি না গাছে রোগ নেই, ফালতু কেন ওষুধ স্প্রে করবো, তাই না? আর গাছের গোড়ার যে মাটি, এই টাইমে বিশেষ করে ফাঙ্গাসের সমস্যা কিন্তু খুবই হয়, যেহেতু গাছের গোড়ার মাটি স্যাঁতসেঁতে থাকে, তার জন্য কিন্তু গাছের গোড়ার মাটি নিড়ানির সাহায্যে বৃষ্টি যেই থেমে যাবে, যখনই টাইম পাবে গাছের গোড়ার মাটিগুলো উল্টে পাল্টে দেবে, একটু খুচড়ে দেবে, তাহলে কি হয়, যে গাছের ওপরের মাটি নিচের মাটি, এতে অক্সিজেনের আদান প্রদানও হয় গাছের গোড়ায়, এতে গাছটা দেখবে ভালো হচ্ছে। আর খাবার সবসময় ওপরে চটলা পড়ে যায়, তা খাবারটাও কিন্তু নিচে যখন মাটিটাকে আমরা ওপর নিচ করে দেবো, তা খাবারটাও তাড়াতাড়ি গাছ গ্রহণ করতে পারে। দেখো আমি প্রায়ই কিন্তু এই হলুদ পাতা কালো পাতা ফেলে দিই, তোমরাও কিন্তু এইভাবেই ফেলে দিয়ে গেলেই তোমাদের গাছও কিন্তু সুন্দর থাকবে। আর গাছের
খাবার দেবে গাছে, কিন্তু এই বর্ষার টাইমে খোল জল কিন্তু একদমই দেবে না। কারণ গাছের কিন্তু বারবার বলছি, গাছের গোড়ায় এই টাইমে খুবই ভিজে থাকে, স্যাঁতসেঁতে থাকে। গাছের গোড়ায় যদি আমরা খোল পচা জল দিই, ওটা একটা পচা, ওর মধ্যে নানা রকমের পোকামাকড়ের থাকে। এবারে গাছের গোড়াটা স্যাঁতসেঁতে থাকার কারণে আরও পোকামাকড় কী হবে, গাছের আরও পোকামাকড় এর বাসা বেঁধে গাছের গোড়ায় ফাঙ্গাসের সমস্যা হতে পারে, গাছের গোড়া পচে যাবে, নানা রকম পোকামাকড়ে আক্রমণ হয়ে গাছের গোড়া পচে যাবে, তার জন্য গাছটা মারা যাবে। কিন্তু তার জন্য যখন শীতকাল পড়বে, যখন রোদ হবে, গাছের গোড়া শুকনো যখন হবে, তখনই কিন্তু খোল পচা জল দেবে। এখন তোমরা ডিএপির দানা দিতে পারো 15 দিন অন্তর অন্তর, অল্প 2-4টে করে ডিএপির দানা তোমরা দিতে পারো। আর এছাড়াও অন্য কোনো সার দেওয়ার আমার মনে হয় না দরকার, এতেই কিন্তু গাছ খুব ভালো হয়। আমি তো শুধু ডিএপির দানা আর সর্ষে খোল ভিজানোর জলই আমি গাছের গোড়ায় ইউজ করি। আর গাছের গোড়া সব সময় কিন্তু পরিষ্কার রাখবে। গাছের গোড়া পরিষ্কার না রাখলে কিন্তু এই যে এই বর্ষার টাইমে বিশেষ করে বারবার বলছি, এতেই কিন্তু গাছ মারা যায়। আমার নিজেরও অনেক গাছ মারা গেছে। দেখো আমি কিন্তু গাছের গোড়া এই যে নিড়ানির সাহায্যে খুচরিয়ে দিয়েছি। দেখো এতে কিন্তু তাড়াতাড়ি গাছের গোড়াটার মাটিটাও তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু চারিদিকে প্রত্যেকটা গাছের গোড়া, শুধু এই গাছ নয়, আর অন্যান্য যে আমাদের জবা গাছ আর অন্যান্য যা গাছ করি, গাছের গোড়াগুলোকে কিন্তু এই বর্ষার টাইমে যখনই বৃষ্টি কমবে, গাছের গোড়াগুলোকে একটু খুচরিয়ে দেবে। দেখো আমার গাছের এখনও কিন্তু আমি সব গাছের মানে পাতাগুলোকে, যে আগাগুলো যে বেরিয়েছে সেগুলো সবই পিঞ্চিং করে দিয়েছি। কিছু যেগুলো ছোট আছে সেগুলো একটু বাড়তে দিয়েছি, তারপর পিঞ্চিং করব। তো দেখো সব পিঞ্চিং করা, খুব বেশি কিন্তু পিঞ্চিং করবে না, অল্প অল্প করে পিঞ্চিং করবে। আর এই যে এই গাছগুলো 15 দিন হয়েছে লাগিয়েছি, তাই তোমাদের ভাবলাম দেখায়। আমারও কিন্তু কিছু গাছ কিন্তু মারা যাচ্ছে, হলুদ হয়ে গেছে, বেশি বৃষ্টির কারণে টাইম দিতে পারিনি, তার জন্যেই আমারও কিন্তু অবস্থা এরকম হয়েছে। এগুলোকে মুটিয়ে ফেলে দেবো যেগুলো হলুদ হয়ে গেছে। আজকের মতো এইটুকুই।